সরকারি স্কুলে জমির একাংশ কিনা দখলদারের কবজায়। হ্যাঁ, এমনটাই হয়েছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে। প্রায় 1.5 একর জমি দখল হয়ে বসে রয়েছে বেশ কয়েক বছর ধরে। প্রশাসনের সব স্তরে বারবার আর্জি জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। অগত্যা স্কুলের জমি দখলদার মুক্ত করতে রাস্তায় পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে দুর্গাপুরের কোক ওভেন থানার সামনে স্কুলের টিফিন টাইমে প্রতিবাদে সামিল পড়ুয়ারা। অভিযোগ, ক্লাসরুম দরকার, রোবোটিক ক্লাস শুরু হতে পারছে না, প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে, আর স্কুলের জমি চাইতে গেলেই দখলদাররা নাকি উঠতেই চাইছে না স্কুলের জমি ছেড়ে। में दिक्कत होता है या बैठने में दिक्कत होता है, इसीलिए सर लोग चाहते हैं कि नया क्लासरूम बनाया जाए जिससे हम लोग का दिक्कत ना हो। क्या प्रॉब्लम क्या हो रही है? प्रॉब्लम यही हो रहा है कि हम लोग को बैठने में बहुत दिक्कत हो रहा है, पढ़ाई में भी दिक्कत हो रहा है कि इतना सारा बच्चा है क्लासरूम में, हम लोग अच्छे से बैठ नहीं पाते हैं। इसलिए सर लोग चाहते हैं कि हम लोग नया क्लासरूम बनाया जाए जहाँ से हम लोग को दिक्कत ना हो। दिक्कत होने का मूल प्रॉब्लम क्या हो रही है? क्लासरूम होने के लिए कोई ऑब्स्ट्रक्शन आ रही है? वो लैंड क्या लैंड से डबल हो गया? हाँ, क्या हुआ? वो उधर का जो आदमी है जमीन को कब्जा कर लिया है, इसीलिए वो लोग चाहते हैं। वो लोग सर बोले कि हमको क्लासरूम बनाना है तो वो लोग नहीं दे रहा है। वो सर हम लोग के लिए सहायता कर रहे हैं पर वो लोग नहीं मान रहे, इसीलिए सर चाहते हैं कि हम यहाँ से सहायता ले रहे हैं क्लासरूम बनाने के लिए, हम लोग को सहायता करने के लिए। আমাদের স্কুলে ক্লাসরুমের অনেক কষ্ট হচ্ছে, আমাদের বসার জন্য জায়গা হচ্ছে না, সেই জন্য আমাদের কি ক্লাসরুম চাই। আমাদের ক্লাসে 140 বাচ্চা আছে, সেই জন্য আমাদের বসার অনেক প্রবলেম হচ্ছে, সেই জন্য আমাদের পেছনে জায়গাটা ওরা নিয়েছে, তো ওইটা লিবারের জন্য আমরা এখানে এসেছি নিজের হকের জন্য। দখল মুক্ত করতে দখল মুক্ত হচ্ছে এটা চাইছো তোমরা? হ্যাঁ, हम लोग का स्कूल में 185 बच्चा है, हम लोग को बैठने में पढ़ने में बहुत दिक्कत होता है, हम लोग को क्लासरूम चाहिए। क्यों दिक्कत क्या हो? बैठने में बहुत बच्चा आता है, बैठ नहीं पाते हैं, और पढ़ने में भी पढ़ने कुछ सुनाई नहीं देता है, इसलिए। उनका की लैंड क्या हुआ? दखल हो गया? नहीं, पीछे जो जगह है वो लोग नहीं बोल रहे हैं हम लोग नहीं देंगे, इसलिए सर हम लोग को बोल रहे हैं चाहिए। क्या मांग किया है? क्या बोला? बोले हैं इसको क्या बोला? कि हम लोग को पीछे रूम है क्लासरूम, उसको चाहिए, वो लोग बोल रहे हैं कि नहीं देंगे, हम लोग को उधर पीछे जमीन है। দুর্গাপুর নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে প্রায় 4200 জন মতো পড়ুয়া রয়েছে। স্কুল 4 একর জমি পেয়েছিল, এর মধ্যে 1.5 একর দখল হয়ে পড়ে রয়েছে। সবাইকে বলা হয়েছে কিন্তু কাজ হয়নি, স্তব্ধ হয়ে রয়েছে স্কুলের উন্নয়নের কাজ। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপ্ত ডক্টর কলিমুল হকের। আমার কাছে রিকোয়েস্ট করছে, দেখুন এটা আমার কারো পার্সোনাল বাড়ি হচ্ছে না, স্কুল আমাদের 4200 পড়ুয়া আছে, আমার প্রত্যেক ক্লাসে 140 থেকে 150 জন বাচ্চা আছে। আর যদি মানে পড়াশোনা আনহাইজেনিক ভাবে হচ্ছে, আমরা যত চেষ্টা করি, আমি চেষ্টা করছিলাম যে কিছু রুম যদি হয়ে যায় তখন আমরা একটু প্রত্যেক ক্লাসে পড়ুয়াগুলো কম করে দেবো, ভালো করে পড়াশোনা হবে। এছাড়া আমাদের রোবোটিক ল্যাব আসছে, তার জন্য 3টো ঘর লাগবে। আমার ভোকেশনাল কোর্স শুরু হতে চলেছে, ওখানে 4টি ঘর লাগবে। স্মার্ট ক্লাসরুম হবে, যদি ক্লাসরুম আমি না বাড়াতে পারি তখন তো আমার ডেভেলপমেন্ট কাজ আটকে যাবে। আর একর জায়গায় সরকারি জায়গায় শিক্ষা দপ্তরের জায়গায় ওখানে 1.5 একর জায়গায় কিছু লোক আনঅথরাইজ ক্যাপচার করে আছে, ওই মধ্যে শুধু প্রায় 100 থেকে বেশি ঝুপড়ি আছে। আমি তাকে মাত্র 2টো ঝুপড়ি বললাম সরিয়ে দাও, তো আমার নিচে 110 ফিট জায়গায় পেয়ে যাচ্ছি, ওখানে 4টি ঘর হলে 3 তলা হলে 12টি ক্লাসরুম হয়ে যাবে। কিন্তু আমরা কোনোভাবে 4 মাস থেকে পারলাম না, তার জন্য আমি এসডিএম কে ডিএম কে আমি থানাকে অনেক চিঠি করেছি, কথা বলেছি, কিন্তু কিছু। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের প্রশ্ন, স্কুলের প্রধান শিক্ষক শাসক দলের ঘনিষ্ঠ, এখন তার যদি এই অসহায় অবস্থা হয় তাহলে বাকিদের কি হবে? ওখানে 2 গোষ্ঠী 2টো নেতা আছে, প্রাক্তন কাউন্সিলর বর্তমান নেতা, আর সব থেকে হেডমাস্টার মশাই তিনি তো তৃণমূলের বড় নেতা, উনি টিচার শিক্ষক ছেলে আছেন, তিনি ভেবেছিলেন আমি শিক্ষক ছেলে আছি, আমি হেডমাস্টার মশাই, আমার এখানে লোকাল কাউন্সিলর আছে, আমি করে নেবো, ট্রান্সফার দিয়েছিলেন, তাই মাঝে পড়ে গেছে উনি, না দেখে এদিকে না ওইদিকে। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদব বলেছেন, এর মধ্যে রাজনীতি জড়ানোটা ঠিক হবে না। সমস্যার কথা তিনিও জানেন, আলোচনার মাধ্যমে জট কাটানোর চেষ্টা চলছে। আমার কাছে নজরে এসছে 1টা 2টা ব্যাপার, আর ওটা উচ্ছেদ করে ভাগিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, এটা করছে না, নিশ্চয়ই আশেপাশে কোথাও লোকালি ওরা করে নেবে, আমার নজরও আছে।
আমিও ওদেরকে রিকোয়েস্ট করেছি যে এটা করে নেওয়া, এটা শিক্ষার ক্ষেত্রে, একটা শিক্ষা প্রেমী স্কুল তো দরকার। একটা স্কুলে যদি ল্যাবরেটরি হয় বা দুটো রুম হয়, ওটা শুধু একটা নেই, পুরো দুর্গাপুরের মানুষের লাভবান হবে, ছাত্রছাত্রীর লাভবান হবে। আপনাকে এসিওর করতে পারি যে কাউকে উদ্যোগ না করে, নেগেটিভে না গিয়ে সবাই মিলে ওই সমস্যাটা সমাধান করে নেব। আর তাহলে কি বেআইনি দখলদার মুক্ত হবে সরকারি হিন্দি মাধ্যম স্কুলের জমির একাংশ? প্রশ্নটা যতটা সহজ, উত্তর মেলাটা ততটাই কঠিন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।